সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেলে। ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কুকারের মধ্যে ঘুগনি করছি, আর অনেকদিন পর ঘুগনি করলাম। তাই কুকারের মধ্যেই সব কষিয়ে রয়েছে, কুকারে জল দিয়ে দেবো। আর করছি মাছের ঝোল আলু দিয়ে, আর করেছি সেদিনের ভাজা মুগের ডাটা আর কুমড়ো দিয়ে, আর করবো আমের চাটনি। তা চলো ঘুগনিটা তোমাদের দেখাই। মটর ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো এইভাবে, দিয়ে একবারে জল দিয়ে কুকারের মধ্যে চাপিয়ে দেবো। চট জলদি হয়েও যাবে আর খেতেও কিন্তু ভালো হবে। আর এখানে দেখো মাছের ঝোলের জন্য আলু নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা আছে, মশলাটা তৈরি করে নেবো। এখানে মাছ নিয়ে নিয়েছি, এখানে দেখো ডাল আমার রেডি, আর এখানে জলটা নিয়েছি ঘুগনির জল, আর এখানে এক পিস মাছ রয়েছে, এটা খেয়ে নেবো। তা চলো আগে জল বেশ করে ঘুগনিটা করে নিই। অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, অনেকদিন ছেলে ঘুগনি খাবে বলছে, সে না আজকেই নিয়ে এলাম, নিয়ে এসে কুকারে করছি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তা চলো তাড়াতাড়ি চটজলদি রান্নাগুলো করে নিই। কষিয়ে আমি কুকারে চাপিয়েও দিয়েছি, ঢাকাও দিয়ে দিয়েছি। এবার করব মাছের ঝোল, সেলো মশলাও রেডি করে নিয়েছি। এবার আলু পেঁয়াজ সব ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেবো। আর বাটির মধ্যে একটু জল নিয়ে আসবো এটা কষানোর জন্য। তাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একদম গলে যায়। তার আমি পাত্রে জল নিয়ে আসি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল, মাছের ঝোল আমার হয়ে গেছে। আর এখানে আমি চাটনি চাপিয়ে দিয়েছি, পাকা আমের চাটনি সত্যিই দিলাম। আর বারবার কারেন্ট যাচ্ছে, আর জ্বালাইনি, এমনি আমের চাটনিটা করছি। মেলায় এসেছি, ঢোকাটা দেখায়নি, আর কেনাকাটি করছি ওই জন্য আর দেখায়নি। দিয়ে আমি একটা ব্যাগ কিনলাম, ব্যাগটা ছিঁড়ে গেছিলো ওই জন্য ব্যাগ কিনলাম। এই দোকান থেকে কিনলাম, অনেক রকমের ব্যাগ রয়েছে, সব 100 টাকা দাম ব্যাগগুলো। আর এটা পছন্দ, এখন কেনার মতো কিনে কাটে নিই, তারপর তোমাদের ঘুরে মেলাতে দেখাবো। আমি নিজেই বুঝতে পারছি। নাগরদোলা চলছে কিন্তু খুব কম লোকজন, মেলায় প্রচুর লোকজন আছে। তাও কত রকমের জিনিস জামা কাপড়ও বসেছে। দেখো এটা কেমন ভাবে যাচ্ছে, দেখো এটা এইদিকে দেখি মকটেল না ককটেল বসেছে, আর এইদিকে জামা কাপড় বসেছে। দেখো সব রকমের কিছুই আছে মেলায়, আর নাইটি বসেছে, জামা বসেছে। গোটা মেলাটা ঘুরলে প্রচুর জিনিস বসেছে। হ্যাঁ ওটাই গেলাম তো। পাঁশকুড়ার চপ তো প্রত্যেক মেলাতেই থাকে বন্ধুরা। মেলা ঘোরা হয়ে গেল, মেলা থেকে বেরিয়ে রেস্টুরেন্টে ঢুকেছি। আর আসছে নিয়ে যাবো, দাদা চাউমিন করছে, মেয়ে বসে দেখতে বসছে, মেয়ে এদিকটায় বসে আছি। আর কী কী জিনিস কিনেছি পরে ভিডিওটি দেখাবো। আর এটা দেখাই করবো। এখন অনেক রাত হয়ে গেছে, ফাঁকা সব জায়গা। এটা ফুড পান্ডা, ওপরটা এরকম ডেকোরেশন করা করছে। আপনি বলে দিন, হাই করে দিন, কোথায় দোকান বলে দিন। আপনাদেরই বলতে হবে, আমি তো বলবো না দোকান কোথায়। অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, তাও সবই পাওয়া যাচ্ছে। চাউমিন করে দিল। কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকে? আমাদের বিকেল 5টা থেকে 10:30 11টা পর্যন্ত। আমরা চাউমিনই নেবো আজকে, এগ চাউমিন ট্রাই করবো কেমন লাগে, ভালো লাগলে আবারও আসবো। দাদা একটু হাই করে দিন।
এই দাদার দোকানে আসবেন, বর্মান মন্দিরের পাশে। এখানে সব কী কী পাওয়া যায় দাদা? রোল, চাউমিন, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই, কিছু জায়গা আমাদের বন্ধ আছে, সেগুলো চালু হবে কিছুদিন পর থেকে। আগে তো বিরিয়ানিও পাওয়া যেত না? ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো পাওয়া যেত। আর এই যে রুটি হয়, লাচ্ছা পরোটাও পাওয়া যায় এখানে। আমাদের লাচ্ছা বড় পাওয়া যায়, আর রুমালি রুটি পাওয়া যায়। রুমালি রুটি হচ্ছে আমাদের এখানকার মানে বেস্ট। ও হ্যাঁ, যেতে আসতে আমি দেখি রুমালি রুটি হয়। ওই দাদা করে, নাহলে আপনি করেন। চিকেন কষা আছে, পনিরের আইটেম আছে, সব কিছুই পাওয়া যায়। পকোড়া আছে, কি চিকেন পকোড়া? চিকেন পকোড়া আছে। আর কি কিরম দামের মধ্যে চিকেন সব পকোড়া কিছু? আমাদের 25 টাকা পিস। চিকেন পকোড়ার উপরে আবার আমাদের ডিম দিয়ে কোটিং করা, ডিমের লেয়ার থাকে, আরও ভালো। আরও ভালো। দেখো বন্ধুরা, কালকে মেলা থেকে এসে টায়ার্ড হয়ে গেছিলাম, রাতে খাইনি, রাতে সবারই খাওয়া গেছিলো, আমি খাইনি, তাই এখন আমি খাচ্ছি, দেখি কেমন হয়েছে। ওই দাদার দোকানে প্রথমেই গেলাম, ফুড পান্ডা রেস্টুরেন্ট, তাই দেখো বাসিটা আলাদা খেয়ে বলছি কেমন হয়েছে। একটু স্যালাড ছিচ্ছি। ফাইনালি ছিঁড়ে ফেলেছি আমি, এবার নিয়ে নিলাম। সস না হলে জমে না। এক চাউমিন এনেছিলাম রাতে, তোমাদের ওখানে দেখালামই। ওই দাদাদের 10:30 11টা পর্যন্ত দোকান খোলা থাকে। আর এই চাউমিন যে দাদাদের কাছে দিয়ে নেয়, তিনি বাড়িতে বানায়, বললো এই চাউমিনগুলো বাড়িতে বানায়। দেখি খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে। এত দোকানে খেয়েছি, এই দাদাদেরটাও ভালোই হয়েছে, কিন্তু মানে অন্য দোকানে এই চাউমিনটাই অনেকটা করে পরিমাণে দেয়, কিন্তু এখানে অনেকটাই কম। এছাড়া সব ঠিকঠাকই আছে। এই ডিমও দিয়েছে, ডিমগুলো দেখা যাচ্ছে, এটা বেশ ভালো। তোমরা এসে দেখতে পারো যারা বর্ধমানে থাকো। বড়মার মন্দিরটা আছে, বড়মার মন্দির থেকে সোজা চলে আসবে, সামনেই ফুড পান্ডা, ওইখানে এসে তোমরা খেতে পারো। খাবার কিন্তু খুব ভালো, অনেক কিছু থাকে, দাদার এসব বলেছে, আমি আর নতুন করে কিছু বলছি না। তা চলো আমি খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। রাতের ডিনার করার কথা ছিল, সেটা করলাম আজকে সকালে, সকাল বলতে এখন দুপুরে, তাই কালকে আর ভালো লাগেনি খেতে। এসে শুয়ে পড়েছিলাম, কাজকর্ম সেরে শুয়ে পড়েছি, আর খাওয়া হয়নি, সবাই খেয়ে নিয়েছিল, আমি শুধু খাইনি, সেই জন্য আজকে খেলাম। তা চাউমিনটা ভালোই লাগলো খেতে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করতে কিন্তু ভুলো না। নতুন নতুন ভিডিও করতে গেলে লাইক সাবস্ক্রাইব কিন্তু করো, নাহলে নতুন নতুন ভিডিও কিন্তু ছাড়বো না। আর মেলা দিয়ে কী কী এনেছি পরে ভিডিওতে দেখা হচ্ছে। বাই।